হইলে সবচেয়ে বেশি নিরাশ্রয় হইয়া পড়ে বাবা। এই যে গোটা পৃথিবীর মধ্যে বৃদ্ধাশ্রম বানাইছে, এটা ইহুদি খ্রিস্টানদের, তাদের দুনিয়াও নাই আখিরাতও নাই। বুড়া বুড়ি হইলে আর ছেলে মেয়ে আর দাদারি না, এক জায়গায় আয়না করে নিয়ে হালাইয়া রাখে, ঠিক না বেটি? কোথায় নিয়ে রাখবো আয়না করে? এখানে খাওয়ান দিব, ট্যাবলেট দিব, ঔষধ দিব, সব দিব, বৃদ্ধাশ্রমে হালাইয়া রাখে। আমার দেশে বৃদ্ধাশ্রমের পরিকল্পনা ছিল। বৃদ্ধাশ্রমের পরিকল্পনায় ইসলামকে কলুষিত করা, সমাজকে নষ্ট করা, সন্তানকে জান্নাত থেকে দূরে সরিয়ে দেওয়া সবচেয়ে বড় ইহুদিদের চক্রান্ত হইল বৃদ্ধাশ্রম করা, ঠিক না? মুসলমানদের দেশে বৃদ্ধাশ্রম লাগবে না। মুসলমানদের কুরআন আছে, আল্লাহ বলেন, এ সন্তান, আমি তোর মা বাবারে তোর কুলে বৃদ্ধাশ্রম বানাইয়া দিলাম। তোর কুল তোর মা বাবার বৃদ্ধাশ্রম। ইন্না ইয়াবলুগান্না ইনদাকা কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, দুনিয়ার কোন বৃদ্ধাশ্রম নাই। খবরদার, তোর মা যখন বুড়া হয়ে যাবে, তোর মা যখন বৃদ্ধ হয়ে যাবে, শরীরের শক্তি হারিয়ে ফেলবে, চোখের জ্যোতি কমে যাবে, ব্রেন বুদ্ধি তার কমে যাবে, লাঠি হাতে নিয়ে যাবে, লাঠি নিয়ে বহর করে করে হাঁটতে থাকবে। ওই সময় তুই বেশি বেশি করে তোর মা বাবার খেদমত করিস। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, একজন হোক অথবা দুইজন হোক, যদি বুড়া অবস্থায় পাস, তাহলে জান্নাতের দলিল তুই লুকালাই। সুবহানাল্লাহ বলে, তাহলে বুঝা গেল বুড়া মা বাপ হইলে জান্নাতের দলিল লওয়ার সুযোগ আছে না নাই? আছে না নাই? সুযোগ আছে দলিল লওয়ার। কিন্তু বুড়া মা বাপ হইলে আমাদের সমাজে দেখা যায় সবচেয়ে বেশি অবহেলিত। বিয়া হওয়ার পরে আর এখন বউ নামে খাও, বউরে টাকা দেয়, 5 বছর 7 বছরের মধ্যে আর খবর নেই, 10 বছর 15 বছর গেছে গা, এখন আর বাবার খবর নাই, মার খবর নাই। একটা ঘটনা বর্ণনা করছেন ওয়াকিয়ার মধ্যে, 15 বছর মার খবর নিছে না, বাবার খবর নিছে না। আছে না এমন ছেলে? আছে না নাই? এমন অবাধ্য সন্তান আছে না নাই? বউয়ের পাল্লায় বুঝাতে মারে বলছে, বাপে বলছে, টাকাও দেন, পয়সাও দেন, এখন বোন নামে খাও, বোন নামে সবকিছু আর দেয়। 15 বছর পর প্রতি বছর উমরা করে, প্রতি বছর হজ করে। আল্লাহর জলিল শানের সাক্ষাৎ আল্লাহর ওলির ডাক দিয়ে বলে, হে ওলি, আমার একটা প্রশ্নের ফয়সালা দেন। বলে, কি প্রশ্নের ফয়সালা দিব? বলে, আমি নামাজ পড়ি কিন্তু আমার ভালো লাগে না, নামাজে মন হয় না। আমি উমরা করি, আমার মনে বড় মশামুজি। আমি হজ করি, আমার মনে বড় মশামুজি। আমি যত ইবাদত বন্দেগী করি, আমার মনে বড় মশামুজি। আমি এখন কি করতে পারি? আল্লাহর ওলি জবাব দেবে, এই অশান্তির কারণ হলো মনে হয় তোমার মা বাবা আসেনি। বলে, হ্যাঁ। বলে, মা বাবার সাথে তোমার যোগাযোগ আসেনি? বলে, না না, 15 বছরের ভিতরে আমার মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই। কোথাও নামাজ পড়ে আল্লাহ হজ করে মনে শান্তি হইতো না, ইবাদত করে শান্তি হইতো না। যদি শান্তি পেতে চাও, তোমার মার কাছে 15 বছর পরে নিয়ত করছে, মারে দেখবো, মনে করেন চকের গ্রামে মারে দেখবো, 15 বছর পরে এসে মা বাবার খবর নিবে। এখন আবার লজ্জায় ভুগতেছে, কেমনে কি আমার সংসার, কেমনে কি বাবার সামনে দাঁড়ায়, মার কি মোহাম্মত দেখে। বাজারে আইসে, শ্রীপুর বাজারে আইসা একজনকে জিজ্ঞাসা করছে, দোকানদারের সঙ্গে, আব্দুল্লাহকে আপনি চিনেন নেই? তার বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহকে আপনি চিনেন নেই? দোকানদার বলছে, হ্যাঁ আমি তাকে চিনি। যুবক বলতেছে, ওই লোকটা এখন কেমন অবস্থায় আছে? জিজ্ঞাসা করতেছে, কেমন আছে?
লোকটা বহু কষ্ট করছে, জায়গা জমি ছিল সব ক্যান্সার আলসার শেষ পর্যন্ত বহু চিকিৎসা করছে, ছেলে বাবার মৃত্যুর খবর হয়তো দোকানদারে জিজ্ঞাসা পেয়েছে, আব্দুল্লাহ নাই? বলে না, উনি তো মারা গেছে। কি সমস্যা? বলে চিকিৎসার অভাবে মারা গেছে। যুবকের চোখ দিয়ে জিজ্ঞাসা করছে, একটা পরিবারের খবর কি? মার কথা জিজ্ঞাসা করছে। মার অবস্থা অবশ্যই ভালো ভালো, মাও একটা জুফরিজের মধ্যে থাকে। মা ছেলের বেদনায় ব্যথায় ব্যতীত হইয়া কাঁদতে কাঁদতে মার চক্ষু যুবক বললেন, সব চিৎকার দিয়ে বাজারের মধ্যে বলে, আর আমি টাকা দিয়ে কি করবো রে? সারা জীবন বউয়ের পাল্লায় পড়ে মারে হারাইলাম, সারা জীবন বউয়ের পাল্লায় পড়ে আমার বাবারে হারাইলাম। এই যে লোকেরা এটা কথা মনে রাখিস, বউ গেলে বউ পাওয়া যায়, ঠিক না বেটি? বলেন ঠিক না বেটি? বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু তোর দুঃখিনী মা চলে গেলে আর তুই পাবি না। এই যে লন্ডনে শহীদ ভাইয়ের আব্বা নাই, বলেন তো সারা দুনিয়ার মানুষ যদি মিছিল করে ওনারা জবান খুলবনি, বাবা চলে গেছে, মা বেঁচে আছে, এবার জীবন চিৎকার করে কান্দা কান্দা গভীর নদীতে মার দরজা দিয়ে ডাকতে পারে। 15 বছর পরে আমার ডাক দিছে, 15 বছর মারে যখন দরজায় দাঁড়াইয়া ডাক দিছে, অন্ধ মা ঘুমাইয়া গেছে। ঘুম থেকে উঠে বলে, কে রে? আমার আব্দুর রহমান আইসুস নাকি? সুবহানাল্লাহ বলে। 15 বছর পরে ডাক দিছে, মা বুঝা ফেলাইছে এটা তার সন্তান, কণ্ঠ বুঝা ফেলাইছে। বিদেশ থেকে সন্তান, হঠাৎ সন্তান বিদেশের মধ্যে মারা গেছে, বাড়ির মধ্যে কেউ জানে না। মা হঠাৎ ঘুম থেকে উঠে গেছে, কোন মোবাইল সোবাইল নাই। মায়ের সাথে সন্তানের কি পরিমাণ কানেক্টিভিটি আছে দেখেন। সন্তান বিদেশ মারা গেছে, দুনিয়ার কেউ কোনো খবর দিল না। মা রাতের বেলা ঘুম থেকে উঠে গেছে, দৌড়ে বলে, মারে দে তো আমার ছেলের একটা ফোন, আমার যেন কেমন কেমন করতেছে, আমার দিলে বড় অশান্তি করতেছে, আমার মনে হয় আমার ছেলে কোনো বিপদে পড়েছে। মনে রাখবে, তুই সিলেটে গেছো, তুমি ঢাকায় গেছো, তুমি কোন খবর করতেছো, তোমার বিপদ বলছে, তোমার বিপদের খবর কিন্তু দুনিয়ার কেউ জানে আর না জানে। মার অন্তরের ভিতরে এই টান তার সৃষ্টি হয়ে যায়, পায় যেমন তার পায়। এই জন্য বিদেশে সন্তান মারা যায়, মা দুনিয়ার আগে খবর পায়, পায় কি পায় না। এই জন্য কবি বলে, বিদেশিতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী জানার আগে জানে তাহার ভাই। ঠিক না বেটি? দুনিয়ার কেউ জানে না। মা বলতেছে, আমার মুখে বলতে পেরে আমার ছেলের একটা উঠে গেছে। মা এটা খবর পায়, ছেলে যখন 15 বছর পরে দরজার মধ্যে ডাকবে, মা আজকে করে ডাক দিছে, মা ফাল দিয়ে উঠছে, উঠে বলে, রে বাবা আমার তো চোখ নাই, আমি তো বন্ধ হয়ে গেছি, আমি বুঝতে পারছি তুই আমার ছেলে আইজন, আমি কেমনে দরজা খুলে দিব। অন্য মায়ের আওয়াজ যখন তার কানের মধ্যে আসে, মা অন্ধ লাফ দিয়া দরজা ভাঙ্গে বলেছে, দরজা ভাঙ্গে বলাইয়া মার তার ভিতরে মারে, 15 বছর আমি তোর খবর নেই না। মা ডাক দেয়, আয় আয় রে বাবা আয়,
তোর বাবা তো দুনিয়ায় নাই রে, এখন আর টাকা পয়সা দিয়ে কি হবে, এখন আর ডলার দিয়ে কি হবে, এখন আর পাউন্ড দিয়ে কি হবে। তুই আমার সন্তান, ডাক দেয় আর সন্তান বলে মাগো আমি না 15 বছর তোমার খবর নেই না, তোমার কি একটু রাত উঠে না? মা যুবক নারী সন্তান, মা আমি বাবা একে অনেক সময় সন্তানকে বিসর্জন দিতে পারে, কিন্তু দুনিয়ার কোন মা তার ছেলে মেয়ের বিসর্জন দেয় না। আল্লাহর নবী বিশ্ব নবী তার ছেলে ইব্রাহিম, তার ছেলে কাসিম রে নিজের হাতে দাফন করেছেন। দুনিয়ার মধ্যে পুরুষে বাবা তার সন্তানকে নিজের হাতে দাফন করে আল্লাহর নবী দাফন করে আর চোখ দিয়ে পানি করে তার সন্তানকে দাফন করে উপরে উঠে বাপ তার সন্তানদের দাফন করিয়া কবর থেকে উঠতে পারে, কিন্তু কোন মা যদি তার সন্তানদের দাফন করিয়া কবর থেকে উঠবে না, সঙ্গে সঙ্গে বলবে আমার আর দুনিয়ায় লাভ নাই। ঠিক না বেটি? বাবা তার দাফন করে সন্তানদের, কিন্তু মা তার সন্তানদের দাফন করতে পারে না। কেন? সে কলিজা পেটে মরে যায়, কলিজা পেটে মরে যায়। এই জন্য মার খেদমতের বিকল্প নাই। মায়ের খেদমত করলে কিসমত খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। এই যুবক, যে যুবক 15 বছর পরে আইছে, এবার জিজ্ঞাসা করলো তুমি আমার ঘরে নারাজ হইলা না কেন? বাবা আমি তোরে পেটে ধারণ করছি, আয় আমি তোরে মাফ করে দিলাম। এখন যাদের মা নাই বাপ নাই, এই যে শহীদ ভাই ইসালে সব উপলক্ষে এখানে যা আলোচনা হয়েছে, এই আলোচনার একটা অংশ কবরের মধ্যে কেউ বুঝতেছে কি বুঝতেছে না? আল্লাহ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখে দুনিয়ার মধ্যে সবচেয়ে দুঃখ হলো কবরবাসীরা। কবরবাসীদের মধ্যে কবরের নিচে কেউ নাই। শাহজালালে আপনারা কিছু দিতে পারবে না, শাহপরানে কিছু দিতে পারবে না, খাজা বাবায় কিছু দিতে পারবে না। খাজা বাবাও ভিক্ষুক, শাহজালালও ভিক্ষুক, শাহপরানও ভিক্ষুক, ওরা তোমারে কিছু দিতে পারবে না। এমনকি বিশ্ব নবী রাহমাতুল আলামিনের রওজায় আছে কোনো কিছু চাইতে পারবেন না। ঠিক না বেটি? যারা হজে যান, যারা উমরায় যান, গিয়ে দেখবেন রওজাতে বেশি সময় দাঁড়ায় থাকে, পুলিশে বলে আল্লাহ কবরবাসী ভিক্ষুক। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করছেন। ইসালে সওয়াব আওলাদ যদি নেককার হয়, মেয়ে যদি নেককার হয়, আর যদি তিলাওয়াত করে ইয়াসিন, তিলাওয়াত করে যদি সূরা মুলক 3 বার যদি সূরা ইখলাস তিলাওয়াত করে, নারী হোক আর পুরুষ হোক, সে যখন সওয়াব বসায়া দেয়, ওই সওয়াবটা ফেরেশতাদের কাছে দায়াত জমা হয়। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে এক আল্লাহর ওলি কবরের পাশে গিয়া সূরা ইয়াসিন পড়ছে, মুলক পড়ছে আর ইখলাস পড়ছে, পড়িয়া তার জন্য সওয়াব বসাইছে। রাতের বেলায় ঘুমাইয়া গেছে, ঘুমাইয়া স্বপ্নের মধ্যে দেখে এক ফেরেশতা গাছটির বস্তা লইয়া, নেকির বস্তা লইয়া, পুতলা লইয়া কবরের পাশে দাঁড়াইয়া আছে। কবরের পাশে যখন দাঁড়াইয়া আছে, কবরবাসীরা হাউমাউ করে শুরু করে দিয়েছে, লাইনের মধ্যে দাঁড়াইয়া গেছে নেকির পুতলা নেওয়ার জন্য। পুতলা দিতেছে বাইটা বাইটা, কবরের মধ্যে ডলার কাজে লাগবে না, নেকি কাজে লাগবে, এদেরকে পুতলা পুতলা দিতেছে। ফেরেশতা গাছটি কইরা পুতলা দিতেছে, সব দোকানেরা আল্লাহ করে দাঁড়িয়ে আছে, কিন্তু একজন মহিলা লাইনে দাঁড়ায় না, মুস্কি মুস্কি সে হাসি দিতেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, আরে তুমি
তুমি কেন লাইনে দাঁড়াইলে না? বলে আমি লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই, আমার সন্তান ইসালে সাহেবের মাহফিল করাইতেছে, প্রতিদিন আমার ছেলে কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন আমার ছেলে সূরা ইখলাস পড়ে, আমার জন্য প্রতিদিন আমার ছেলে নেক বরকতে আমার কবরের মধ্যে সব পৌঁছাইয়া দেয়, প্রতিদিন আমি কবরে বৈশা বৈশা আমি সব পাইতে থাকি। তাহলে বোঝা গেল নেককার আওলাদ যদি আপনি হন, সন্তান যদি ভালো হয়, কবরে মা বাপ নেককার আওলাদের কারণে জান্নাতে যাবে। আর আওলাদ যদি নষ্ট হয়, নষ্টের কারণে মা বাবাও কষ্ট পাইবে, ঠিক না বেটি? এজন্য আমার ভাইরা মা বাবার খেদমত করবে, মা বাবার খেদমত ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এই জন্য আখেরি মোনাজাত করে বসেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বি